আমার মাথা বিগড়ে যায় মাঝে মাঝে। আমি ভাবি আর বলি, আল্লাহ কি বিপদে পড়লাম। মনে করে দেখুন, বাধ্য হয়ে মোহন ভাগবত RSS এর সংঘাধিপতি, রাষ্ট্রীয় সব ভাই জানেন, হিন্দু ভাইদের এটি বড় প্রতিনিধি বলে ওরা দাবি করে, মোহন ভাগবত। উনি বললেন এই কারণে যে রাম মন্দির বাবরি মসজিদটা বাদ রেখে, অর্থাৎ রাম মন্দিরের পরে তোমরা ভারতবর্ষের কোনো মসজিদ, মাজার, ঈদগায় তোমরা মন্দির খুঁজতে যেও না, বলেছে না ভাইয়া? এখন মানবে কিনা পরে আসছি, আগে বলেনি। এই হলো সেই রজবের পুণ্যময় চাঁদ, যে চাঁদে আল্লাহর নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করে। মিরাজ, আকাশেতে চাঁদ মাহে রজবে, এই চাঁদেতে মিরাজ হলো। ডিজি বক্স দিতে পারেন না পুলিশ ভাই? না, ও কি করবে? ভাড়া করবেন তো আপনারা, এত টাকা খরচা করেছেন পুলিশ ভাই। এর বক্সটা হবে ডিজি, সাউন্ডটা হবে হাই ক্লাস, বাইরে তো শোনাই যাচ্ছে না। না না, কালাম ভাই কি করবে? এখানে কালাম ভাইয়ের কিছু করার নেই তো, এর কিছু মেশিন লাগে। কালাম ভাই কি করবে? কালাম ভাই তো ভালো করছে, ভালো করেছে কালাম ভাই, ঠিকই আছে। তবে আর একটু হাই কোয়ালিটির হলে আমাদের গলা লাগে না, সেভ করতে পারে গলাটা। আমি খুব আওয়াজ দিয়ে বলি তো লাগে আমার জন্য, করেও তারা। আকাশে আপনি দেবেন না, আপনার তো চলবে না, সাউন্ড কেটে যাবে, দেখবেন। আকাশেতে চাঁদ মাহে রজবে, ঝুলিয়ে দেবেন না যেন। এই চাঁদেতে মিরাজ হলো, কোরআনেতে আছে। এই চাঁদেতে দয়ার নবী আর সে মুআল্লায় যায়, আমরা সবাই আছি বসে দক্ষিণ আফজানগরের জলসায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, একটু আওয়াজ দিয়ে, একটু মন দিয়ে পড়তে হয়। দরুদ শরীফ পড়লে রসুল খুব খুশি হয়ে যায়, কারণ দরুদ আপনি ভাসিয়ে দেননি তো, ভাসিয়ে দিলে দরুদ শরীফ যত পড়বেন তত রসুলের নৈকট্য লাভ হবে। কেন? যেহেতু দরুদ শরীফ আমাদের গোনা মাফ করিয়ে দেয়। দরুদ শরীফ কি করিয়ে দেয়? এখানে এমন কেউ আছেন যার গোনা নেই? আছেন? আমি আছি, কিন্তু আমি গোনাগার। কেন? যেহেতু নবী। কেন না, কেন? আমি মৌলী সাহেব বলে গোনা নেই, এই কথা ও কি? একমাত্র নবী আর রসুল ব্যতি রেখে সব ভাই গোনাগার। ভালো মনে রাখুন, এমনকি আল্লাহর নবীগণ আর অলিগণ ব্যতি, অর্থাৎ নবী ও রসুল ব্যতি রেখে আল্লাহর অলিরাও, আল্লাহর অলিগণও গোনা করতে পারে। তার গোনা না করলে তো নবী হয়ে যেত। কিন্তু মনে রাখবেন, কোনো অলিয়া উলিয়া এরা কবিরা গোনা করবেন না। অলি হওয়ার আগে মনে করো তখন হাবিব আজমি সুদ খেয়েছে, পৃথিবীর সেরা সুদখোর, ওটা কবিরা গোনা। কিন্তু যেই আল্লাহর হাবিবে আজমি হজরতে সবাই চেনেন হাসান বসরির সোহবতে গিয়ে বায়াত হলে বাস, উনি আর কখনো কবিরা গোনা করেননি। সগীরা গোনা হয়ে যেতে পারে। আমাদের কবিরা তো আমাদের আছেই, এই জন্য গোনা মাপের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে দরুদ শরীফ।
আর এই কারণেই দরুদ শরীফ পেতে রেখে নামাজও পূর্ণ হয় না। আর আজ জুমার দিন গেছে ইনশাল্লাহ, এই জুমার দিনে আসরের নামাজের বাদে মুখস্থ করুন, একটি দরুদ শরীফ পড়তে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা, আমি নিজে পড়ি, আজ আছের বাদ পড়েছি, আমি নিজে যা করি না তা ওয়াজ করি না, এটা আমি বিরোধিতা মনে করি, আমি নিজে করে দিয়েছি, আজ প্রতি জুমায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবিল উম্মি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। আপনার মুখস্থ আছে? আছে? যার নেই করে নেবেন। কেন? এই দরুদ শরীফটা ৮০ বার পড়লে কতবার? কবে? জুমার দিন কোন সময়? তার মানে আসরের নামাজ পড়ার পর। নামাজ পড়বো না, দরুদ শরীফ হবে না, আগে নামাজ হবে, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবিল উম্মি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। এই দরুদের ফজিলত হলো, আল্লাহ যদি চায় আপনার জীবনের ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলুন, কত বছর? এই আমাদের ইউনুসের বয়স কত হবে? এই ইউনুস কই গো? এখানে নেই, ওদিকে ঘুরছে। ইউনুসের বয়স কত হবে জানি না, আমাকে মোবাইলে যোগাযোগ রাখছিল ছেলেটি, ওই দোকান আছে গোবেড়িয়াতে, ওর বয়স ধরুন 25 থেকে 30 ধরছি, 28, তা আমি খারাপ যাইনি। এখন আল্লাহ পাক এই দরুদের ওসিলায় ওর 28 বছরের গুনাহ মাফ করে দেবেন হাদিসে বর্ণনা অনুযায়ী। মনে রাখবেন, শর্ত হচ্ছে নামাজ। মনে রাখুন, আমি পরে আসি। এখন এই দরুদ শরীফ ৮০ বার পড়লে ৮০ বছরের গুনাহ মাফ। খোকা, ভালো করে ভেবে দেখো কি সুযোগ দিয়েছেন আল্লাহ। 1 বছর একবার পড়লে 1 বছর। এখন ইউনুস সাহেবের বয়স 28, এখনো 80 হতে 52 বছর বয়স বাকি। ওটা যাবে কোথায়? আল্লাহর রসুলের হাদিসের ফজিলতে লেখা হয়েছে, এটা আমার ইউনুসের আব্বা জানের আম্মা জানের আমল নামায় সংযোজিত হবে। জোরে বলা যাবে না। তাহলে লাভ হলো কার? আহা, লাভ হলো ইউনুস সহ ওনার পরিবার, ওনার মা বাপ তো ওনার পরিবার, দাদা দাদুর উপরে ওনার দায়িত্ব নেই। শরীয়তের মসলা হুজুর বলে দেবে, আপনার দায়িত্ব আপনার মা বাপ পর্যন্ত। বোনাস দাদু দাদি দাদা দাদিকে যদি আমি করি, বোনাস ওটা আমার গোনা নেই, কিন্তু আমার বাপ না করলে বাপের গোনা হবে আমার। সেই জন্যে আমার দায়িত্ব আমার আব্বা আম্মা পর্যন্ত। কত বছরের বলেছেন রসুল? আরে জোরে ৮০ বছর। আচ্ছা, উম্মতে মোহাম্মদী বাঁচবে গড়ে কত বছর? হাদিসে এসেছে, আল্লাহর রসুল বললে উম্মতে মোহাম্মদীর গড় বয়স হবে 60 থেকে 70। এটা গড়, আর বেশি হলে এটা বোনাস। ধরে রাখুন, আপনি 70 পর্যন্ত ধরে রাখুন, আল্লাহ রহম করলে আলাদা কথা। তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দেয়। এই জন্যে খুব মন দিয়ে যখনই সুযোগ হবে দরুদ শরীফ পড়বেন। কোথায় শব্দ হচ্ছে, ছেড়ে দিলে শব্দ, কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন যে আল্লাহর নবী? একটু বলুন। এখান থেকে বলে দিয়েছে হুজুর, সোনার মদিনা। আচ্ছা, মন চাই না যেতে? মন চাইলে হবে? দেখবেন গাড়ির গায়ে লেখা থাকে, দেখলে হবে, খরচা আছে। শুধু দেখলে হবে। এখন 7 লাখ টাকা। কেন? আগে ভর্তুকি দিত সৌদি গভর্নমেন্ট, ভারত গভর্নমেন্ট।
এখন তুলে দিয়েছি। এই কারণে হজে যাবা, ওমরাটা যদিও, কিন্তু ওটা তো হজ নয়, ছোট হজ। ওটা ওর মর্যাদা নেই তা নয়, কিন্তু মূল হজের ফয়সালা হচ্ছে জান্নাত। রসুল বলেছেন মূল হজ, হজ করলে তার অন্য কোনো হিসেব নেই, একেবারে সরাসরি জান্নাত। রসুল বলেছেন আজিজুর নয়। কিন্তু মুশকিল হয়েছে, এত খরচা বেড়ে গেছে ভাইয়া। যেহেতু আগে গভর্নমেন্ট, সৌদি গভর্নমেন্ট আপনাকে 2100 রিয়াল দিত, এখন দেয় না, 3 বছর বন্ধ। যার ফলে ভারতবর্ষ থেকে হাজিদের কোটা পড়ে না। পশ্চিম বাংলার হাজিদের কোটা হলো 17,000, এবার হয়েছে 5,000 সামথিং। কোটা পড়িনি, হবে কোথার থেকে এত টাকা খরচা? এই কারণে মদিনায় মন চাইলে যাওয়া বড় মুশকিল। আর এই জন্যে আমি এত কথা বলছি। কি কথা? আমরা হলাম আহলে সুন্নতুল জামাতের আকীদায় বিশ্বাস করি। যদিও এখন সব ভাই বলছে আমরা আহলে সুন্নতুল জামাত। মেলা সংগঠন হয়েছে বাজারে, এটা হয়েছে অল ইন্ডিয়া আহলে সুন্নতুল জামাত, আহলে সুন্নতুল জামাত ফুরফুরা, আহলে সুন্নতুল জামাত হানাফি, বিভিন্ন সংগঠন হয়েছে, কিন্তু মূল আকীদা হচ্ছে আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো, ভালো করে খেয়াল করবেন, আকীদা মানে ভিত। আল আহলে সুন্নতুল জামাতের আকীদা, আকীদা মানে ঈমান। আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো আল্লাহ যদি চায়, আল্লাহর নবী এই আবজানগর দক্ষিণ তথা এই দিনী মাজমাতে আল্লাহর নবী হাজির হয়ে যায়। একটু জোরে বলুন, রসুল এখানে হাজির হয়ে যায়। লিখে নেন, আপনারা মুখস্থ করেন। দারুল উলুম দেওবন্দের সবচেয়ে বড় মুহাক্কিক ওলামায়ে দ্বীন ছিল হযরতে মৌলানা, যিনি পরবর্তী জীবনটা রসুলের রওজার পাটে কাশিয়েছেন, হযরতে মৌলানা মুস্তফা। আপনার নাম শুনেছেন, মাদানী মুস্তফা, সব পাইছেন, বা সৈয়দ আহমেদ, গোলাম আহমেদ, বিভিন্ন সব নাম আছে ওনাদের। আরশাদ মাদানী ওনাদের নাম জানেন আপনারা। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ, যিনি তাবলিগ জামাত নয়, কিন্তু তাবলিগ জামাত সংগঠনটা একটা আলাদা কেস। আর এরা হলেন দারুল উলুম দেওবন্দের বড় বড় ওলামা। আল্লামা কাশেম নানুতুবি, আহা, আপনারা জানেন না, যিনি দেওবন্দের মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, উনি তো আল্লাহর বুজুর্গ ওলিদের সোহবতে থাকতেন, আপনাদের জানা নাই। এখন যারা জামাতে যান এদের চিন্তা ভাবনা একটি পর্যায়ের উপরে পর্যবেক্ষণ করে। তো হুসাইন আহমদ মাদানী, ওই যে ওনার ছেলের নাম মাহমুদ মাদানী, যে দলে আমাদের মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবরা আছেন, আর একটি হচ্ছে আরশাদ মাদানী, হুসাইন আহমদ মাদানী সাহেবের ভাই, যাতে আপনাদের কালিকাপুরের মৌলানা আব্দুল সামাদ সাহেব আছেন। আমি ভেঙে দিচ্ছি বোঝানোর জন্যে, প্রিয় ভাই, যেহেতু আমাকে বোঝাতে হবে, তাই এই জন্যে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহে কেতাবটির নাম লিখে নেন, বাজার থেকে কিনে নিয়ে দেখে নেবেন। যেন আমি যেহেতু বলে যাচ্ছি, বইটির নাম হলো স্বপ্নযোগে রসুলুল্লাহ। লেখকের বইটির নাম লিখেছেন, কিন্তু লেখকের নাম এবং ঘটনাটা শুনে নিন, তখন আর স্বপ্নযোগ নয়, দেখবেন প্র্যাকটিক্যাল, যেটা এখানে বসে আমি বোঝাতে চাইছি। লিখুন, লেখকের নাম হলো হজরতে মৌলানা কাজী মঈনুদ্দিন সাহেব, খুব নাম করা বাংলাদেশের মাসিক মদিনার সম্পাদক ছিলেন। উনি পর্দা নিয়েছেন, উনি লিখেছেন, বইটির নাম হলো স্বপ্নযোগে রসুলুল্লাহ। আল্লাহর নবীর রওজা মুবারকের পাশে বসে হুসাইন আহমদ মাদানী উনি আল্লাহ রসুলের জীবন চরিত বলতে বলতে বললে, আল্লাহ রসুল উনি হায়াতুন নবী, আল্লাহ রসুল এখানে বসে আছি, ওনার কবর থেকে আল্লাহ চাইলে নজর করে দেখতে পায়। এটা আপনারা মানেন? এই মানেন না? আমাকে আবার খাটতে হবে।
লিখে নিন, এক লাইনে বলে দিয়ে যাই দলিলটা। হজরতে মনে করে দেখুন, হজরতে ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, ইনি ছিলেন গরিবে নওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরির পীর সাহেব। খাজা বাবার পীর উনি, ওনার হাতে বায়াত হয়েছিলেন। এই হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, ওনার আসল নাম হাসান আজমিরি, আপনারা জানেন না। যাই হোক, হজরতে মঈনুদ্দিন চিশতি আজমিরি ওনার পীর সাহেবকে সাথে নিয়ে, পীর সাহেব ওনাকে সাথে নিয়ে রসুলের রওজা এসেছেন জিয়ারাতে। রসুলের রওজা থেকে আওয়াজ হচ্ছে, মঈনুদ্দিন, এ ওসমান হারুনি, তুমি মঈনুদ্দিনকে বলে দাও আমি ওনাকে হিন্দুস্তানের বেলায়েত দিলাম। একবার জোরে বলুন। কে লিখেছেন? কিতাবটার নাম লিখুন, তাজকিরাতুল আউলিয়া, দারুল উলুম দেওবন্দ থেকে প্রকাশিত। বাজে তত্ত্ব বলি না, মুখস্থ করে নিন, ভালো করে লিখে নেন। কিতাবটি খুলে দেখবেন, ওখানে বলা হয়েছে, আপনারা পড়ে দেখবেন। আল্লাহ রাসূল ওনার রওজা মুবারাকের মধ্য থেকে আওয়াজ আসছে, এই মঈনুদ্দিন, আমি তোমাকে হিন্দুস্তানের বেলায়েত দিলাম, তুমি হিন্দুস্তানে যাবে। তখন ওনার বয়স হচ্ছে 55 বছর। মুখস্থ করেন। গরিবে নওয়াজ যখন দিনের দাওয়াত দিতে ভারতে আসেন, তখন ওনার বয়স ছিল 55 ইয়ার্স। মুখস্থ করুন, কাজে লাগবে। আমি পরে আসবো ছোট্ট করে, যে জায়গায় রাখছিলাম। তাহলে হুজুর তার রওজা মুবারক থেকে গরিবে নওয়াজকে ভারতের দিনের দাওয়াত দেওয়ার জন্যে দায়িত্ব অর্পণ করেছেন। তাজকিরাতুল আউলিয়াতে লেখা আছে, খোকা পারলে পড়ে নেবেন, আরে আমার কাছে তো বই আছে ইনশাল্লাহ। এবার শুনুন যেটা বলছিলাম, হজরতে হুসাইন মাদানী যখন বারবার ওই কোরআনের হাদিস দিয়ে রসুলের বোঝাচ্ছে জীবন, বুঝেছেন না, তখন বারবার একটি ছেলে বিতর্ক করছে, বলে হুজুর এটা হয় না, এটা বাজে কথা। আরে রসুল পর্দা নিয়েছে 1450 বছর আগে, আপনি তার রওজার পাশে পড়াচ্ছেন আর বলছে হুজুর হায়াতুন নবী, বাজে কথা। মনে করে দেখুন, আপনাদের বাড়িতে আছে বসিরহাটের আল্লামার লেখা দাদা হুজুর কেবলার বিস্তারিত জীবনী? কারো কাছে আছে? এনিওয়ান? নেই? এটা কিনে নেবেন বাজার থেকে। সারেন শাহ বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহির লেখা দাদা হুজুরের অনেক জীবনী বাজারে বেরিয়েছে, তবে এইটা কিনে নেবে, সর্ববৃহৎ এই বইটি। পারলে হুজুরের সব কেতাব একসাথে অর্ডার দিয়ে ঘরে রাখবেন। আমি নিজে তিনটে খণ্ড অর্ডার দিয়েছি, মানে 3 খণ্ড বলতে গোটা কেতাবটা 3টে ভাগে ভাগ আমাকে চেয়েছে দুজন, আমি তাদের দেবো। আমি বললাম সেই সাথে আরও একটা সেট করবেন আপনারা, মানে গোটা কেতাবটা। কারণ হুজুর আল্লামা লিখেছেন, যার বাড়িতে আমার কেতাব রইল, আমি আল্লামা আসলে রুহানি জগতের কারখানার ব্যাপার তো এটা। ওই কেতাবগুলো থাকলে আল্লামা রুহুল আমিন আপনার ঘরে থাকবে। ঘরে থাকার মানে হলো, অনেকে ভুল বোঝে, ঘরে থাকার মানে হলো আপনার সাথে রুহুল আমিন সাহেবের কেতাব থাকা মানে শরিয়াত আপনাকে পথ দেখাবে, এলমে মারেফাত আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। বোঝা গেছে কি এর মানে বুঝতে হয়। প্রিয় ভাই সব, যেটা বলছিলাম, আপনার ওই বিস্তারিত জীবনীটা খুলে দেখুন, নিজের চোখে দেখুন বিস্তারিত জীবনী। ওতে বসিরহাটের আল্লামা লিখেছে। বসিরহাট হুজুরের সব ভাই জানেন, ওনার পীর ছিল কজন জানেন? হ্যাঁ না বলেন? জানেন না? লিখে নেন। ওনার পীর ছিল 3 জন। প্রথম পীরের নাম শোনেন, 1 নাম্বার পীর আল্লামা গোলাম সালমানি রহমাতুল্লাহ, লিখে নেন এনার নাম, পীর আল্লামা গোলাম সালমানি রহমাতুল্লাহ আলাইহি। ইনি কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়াতেন হাদিস। বসিরহাটের আল্লামা লিখেছে, উনি হাদিস শরীফ পড়াচ্ছেন। হঠাৎ ভালো করে শুনুন, একটি ছেলে বারবার বলছে হুজুর এই হাদিসটা জয়ীফ, দুর্বল। ইদানিং দেখেন ইউটিউবের ওয়াজগুলো লক্ষ্য করে দেখবেন, কথায় কথায় আমরা যে হাদিসগুলো বলি সব নাকি জয়ীফ আর দুর্বল। যারা আমরা এখানে লতিফায় এখানে হাত দেন, তো আপনারা নামাজ পড়েন, এখানে হাত দেন না, এখানে আরে হাত বাঁধেন কোথায়? এখানে লতিফায় না, কারণ লতি এখানে দেন তো না, নাকি এখানে দেন? এখানে ছোটবেলার থেকে এখানে হাত দিচ্ছি। ইমামে আজমে আবু হানিফা বলে দিয়েছেন হাদিস কোরআন দিয়ে, এখানে হাত দিয়ে এখানে এটিকে এই আঙুল দিয়ে নাবির উপরে বাঁধছি। আর ইদানিং একদল বেরিয়েছে এই করে এইখানে বেঁধে এমন গুঁতো মারছে, পাশে দাঁড়ানো যায় না।
আশ্চর্য, নামাজ পড়ছি মসজিদে হুগলি জেলায়। আমার ড্রাইভারটাকে জিজ্ঞেস করে দেখবেন, ও বলল আমি নামাজ পড়ছি, আর আমার পাশে যেই ইমাম সাহেবের সূরা ফাতিহা শেষ হয়েছে আর আমি এত জোরে বলে উঠেছে, পুরো আমার একদম ভাই 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 নামাজ ছেড়িয়ে দিয়ে ওর ধরেছি আমি। আরে তোমারও গেছে আমারও গেছে। বলছে কেন? ও কিন্তু নামাজ পড়তে কথা বলছে। গল্প করছি না, প্র্যাকটিক্যাল বলছি। ইদানিং শুধু বলছে জয়ীব হাদিস, জয়ীব সব বাজে কথা, সব হাদিস আপনার হাদিস সব জয়ীব, ওনার সব ঠিক। গাধা, রসুলের বাণী কখনো জয়ীব হয়? আরে রাবির কারণে কিছু দুর্বল হতে পারে, রাবির, কিন্তু ভাষাগুলো তো রসুলের। আশ্চর্য, রসুলের হাদিসকে জয়ীব বলা যাবে না। কেন বলা যাবে না? বাণীটা কার? আরে জোরে বল। কোন রাবির দুর্বল থাকলে সেটা আলাদা, সে রাবির ব্যাপার, রসুলের ব্যাপার নয় তো। আশ্চর্য গাধা, কথায় কথায় জয়ীব হাদিস, জয়ীব হাদিস। ওই ছেলেটা বারবার বলছে আপনার হাদিসটা জয়ীব, দুর্বল। পীর আল্লামা গোলাম সালমানি রাহমাতুল্লাহ আলাইহি ওকে ওযু দিয়া তহি দিয়া, বুঝবেন না আপনারা, একটা ফয়েজের নাম, যারা আর এক নাম ফয়েজে ইত্তেহাদ। লিখুন, ওই ফয়েজ ঝেড়ে দিয়েছে, এমন ঝেড়ে দিয়েছে ফয়েজ। পীর আল্লামা গোলাম সালমানির ফয়েজে, বসিয়ারের আল্লামা লিখে, ওনার প্রথম পীর তো হুজুরের, তা উনি ওনার পীরের জীবনী লিখছেন প্রথম, তারপর দাদা হুজুর দ্বিতীয়। শুনে নেন তো, প্রথম যখন জীবনী, পীরের জীবনী লিখতে গিয়ে বলছে আমার পীর সাহেবকে, ওই ছেলেটা বারবার বলছে এ হাদিস জয়ীব। হুজুর এমন ফয়েজে ইত্তেহাদি দিয়েছে, ও অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে দেখছে আল্লাহ রসুল হাজির হয়েছে কলকাতা আলিয়া মাদ্রাসার বুখারীর ক্লাসে। হযরতে পীর আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছে আল্লাহর নবী হাজির হয়েছে। ওই ফয়েজে ইত্তেহাদি দেওয়া ছেলেটার সাথে রসুলের সাক্ষাতে ছেলেটিকে রসুল বলছে আমার সালমানি যা বলেছে এটা সঠিক, তুমি মিথ্যে কথা বলছো, তোমার কথা ঠিক নয়। ছেলেটির জ্ঞান ফিরে এলে ও হাউ হাউ করে কেঁদে বলে হুজুর আল্লাহ রসুল আমাকে বলে দিয়েছে আপনার বয়ানটা সম্পূর্ণ সঠিক, একটু জোরে বলা যাবে না? আরে আমি বোঝাতে রসুল হাজির হতে পারে কি, আমি বোঝাচ্ছি, আমার ওয়াজ বুঝতে পারছেন কি? রসুল হাজির হতে পারে কিনা প্রথম বুঝিয়ে নিচ্ছি। 3 নাম্বার, ভালো করে শুনে নিন। হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, উনি ওই নবীর রওজার কাছে পড়াচ্ছে, বলছে নবীর রওজার কাছে, কিন্তু ঘটনাটা ওই ছেলেটি বিশ্বাস করতে চাইছে না। আপনি রাখুন তো বাজে কথা, 1450 বছর আগে কি আপনি বলছেন? হোসাইন আহমদ মাদানী ওই ছেলেটার দিকে তাকিয়ে একবার বলে দেখ হুজুরের রওজার দিকে তাকা, দেখ। ছেলেটি অবাক, কেতাবটা খুলে দেখবেন হুজুরের এক ধারার ফয়েজে ও আতঙ্ক হয়ে রসুলের রওজার দিকে ফিরে দেখছে আল্লাহর নবী তার রওজা মুবারাকের উপরে। কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন জি? এই আমার বছর মদিনায়। আশ্চর্য হুজুর, আমি এত খাটলাম, এখন রসুল আমাদের কাছে আসতে পারে এটাই বোঝাচ্ছি না, তাহলে হুজুরের দোষ না? হুজুর ঠিকই বলেছে ইমাম সাহেব, আপনাদের বোঝাচ্ছি রসুল এখন আমাদের কাছে আসতে পারে না, এত করে বোঝাচ্ছি কি করতে করে খোকা। হ্যাঁ, কোথায় আছেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া? আপনি আছেন মদিনায়, কবে
দুটি ডানা পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা ইল্লা বি হুজুরি কলব। সম্মানিত আমাদের আফজানগর দক্ষিণ তথা দক্ষিণ আফজানগরের জামে মসজিদের আর স্থপতি বয়সের নজরে একটু আমার চেয়ে ছোট হবেন, কিন্তু জ্ঞানের নজরে যথেষ্ট উচ্চ মর্যাদা প্রিয়তম মসজিদের ইমাম সাহেবজি, শুধু এই মহল্লার জামে মসজিদের মুয়াজ্জিন সাহেব, নিচে আসেন কি? নিচে লেপের নিচে মানে বাড়িতে ভালো হচ্ছে, যেন ডাকবেন না গিয়ে। না 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 না, কেন? আমি আপনারা জানেন না এই জন্য বলে দিচ্ছি, হয়তো মনে করবেন হুজুর ওনাকে খুঁজছে না। আমি এটা অ্যাড্রেস করছি, শীত গ্রীষ্ম বর্ষা ইমাম আর মুয়াজ্জিনে এই ভরসা। এই জন্যে সিস্টেম হচ্ছে ইমাম আর মুয়াজ্জিনকে খোঁজ করতে হয়। উনারাই হলেন অরিজিনাল এই মহল্লার আল্লাহর দায়িত্বপ্রাপ্ত নেতা। এই জন্য এই যে সিস্টেম আমার, আমি সব জায়গাতেই আজ খবরদার যেন মুয়াজ্জিনকে আবার গিয়ে তুলবেন, আপনার ডাকছে। আমি আপনাকে আসতে বলছি না মুরব্বী, আপনি শুয়ে থাকুন, বাড়িতে থাকুন, ভালো থাকুন। আপনাদের কাছে আমার ইমাম সাহেব হুজুর আছেন, উনি আমার আগে বায়ান ডাকছিলেন সুন্দর করে, সময়ের অভাব নয়, যেহেতু আমরা দুটো নসিহাত করব। আপনাদের ইমাম সাহেব তো আপনাদের সাথেই থাকেন সর্বক্ষণ, এই জন্যে ইমাম সাহেবের দিকে একটু নজর রাখতে হয় শরিয়াতের নিয়মে। শরিয়াতের নিয়ম হলো ইমাম সাহেবের দিকে খুব মহব্বতের নজর রাখতে হয়। কেন? যাতে তার অর্থনীতির জন্যে নামাজে মনোসংযোগ চিন না ধরে। মনে রাখবেন, ইমাম সাহেবের অর্থনীতিটা এমন স্বাচ্ছন্দ্যপূর্ণ চাই যাতে নামাজে তার মনোসংযোগের কোনো অবস্থানের পরিবর্তন না ঘটে। এটা মনে রাখতে হবে গ্রামবাসীর, কারণ 24 ঘন্টা তিনি সার্ভিস দেন। মনে করে দেখুন, 24 ঘন্টা যার সার্ভিস হয় তাকে কি পরিমাণ বেতন দিতে হয় সিভিক্স ভাইটা ভালো বুঝবে। আপনি তো 8 ঘন্টা করেন আর এদের করতে 24 ঘন্টা, মানে 3 ডবল বেতন হওয়া উচিত শরিয়াতের নিয়মে। কিন্তু দুর্ভাগ্য, ভারতবর্ষের যত চাকরি আছে ইমাম আর মুয়াজ্জিনের মতো এত কম। আবার টাকার কথা বলে আপনি টাকা টাকা করেন, টাকা টাকা করেন, কেন টাকা টাকা করে? কেন ইমাম সাহেবের বউ সেলিব্রিটি নেই? হাসবেন না, ইমাম সাহেবের বউ সেলিব্রিটি নেই।